কোরআন হাতে নিয়ে আপনাদের কথা দিয়ে যেতে পারি, আল্লাহ যদি চাই বাংলাদেশের আলেমেরা যদি আমরা এক হতে পারি, আগামীতে কোরআন ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না। কিন্তু বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই যে 21 তারিখ, সেপ্টেম্বরের 21 তারিখ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আপনার দামাত বরকাতুহুম, তিনি বাংলাদেশের সব আলেমদেরকে ডেকেছে, সব আলেমদেরকে নিয়ে জাতীয় বৈঠক ডেকেছে। আল্লাহু আকবার কোন। যেই বৈঠকের প্রধান অতিথি হবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, যেই জায়গার মধ্যে উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক, যেখানে উপস্থিত থাকবেন চরমনাইয়ের পীর সাহেব ফয়জুল করিম। আমরা সব দলের আলেমদের বলবো, আর দলাদলি করার সময় নেই। এখন বর্তমানে সময় এসেছে, আলেমরা যদি একতাবদ্ধ হয়, বাংলাদেশের জনগণ আর কোনো জালেমের হাতে ক্ষমতা তুলে দেবে না। আমিরে জামাত একটা বক্তব্যের মধ্যে বলেছিল যে আমরা এক জালেমকে বিদায় করছি, আর কোনো জালেমকে ক্ষমতায় দেখতে চাই না। এই বক্তব্য দেওয়ার পরে কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়েছে। এরা বলতেছে যে এই বক্তব্য কেন দিল, আমাদের কেন জালেম বলল। আমাদের যে দেশে একটা কথা আছে, চোরের মন এ জোরে কোন চোরের মন। আমরা প্রশ্ন করি, কে রে তোরা যদি জালেম না হসতে তোদের শরীরে চুলকানি শুরু হলো কে? এ কথা কর না কে? আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও অন্তত ন্যূনতম যোগ্যতার দরকার। উনি বুঝাইতে চেয়েছে যেহেতু আমরা হাসিনাকে জালেমকে পালাইয়া দিয়েছি, তাড়িয়ে দিয়েছি, এমন কোনো লোক যেন ক্ষমতায় না আসে যে আবারও নতুন করে জালেমের মতো জুলুম করবে। সুতরাং বাংলাদেশের সমস্ত আলেম একদল হওয়ার দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা হুজুর আছে, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি দিয়ে আমরা দেখেছি হাসিনের আমলে তারা হাসিনের দালালি করেছে। তার মধ্যে অন্যতম হলেন জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার ফরিদ উদ্দিন মাসুদ, যিনি গিয়েছিলেন শাহবাগের চত্বরে নাস্তিকদের পক্ষে হাত মিলাইয়া নাস্তিকদের পক্ষে দাঁড়িয়ে আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিল। কিন্তু মনে বড় ব্যথা এবং কষ্ট। চরমনাইয়ের পীর ফয়জুল করিম গতকালকে একটা বক্তব্য দিতে গিয়ে এই মুনাফিকের এমন বেশি প্রশংসা করেছে, প্রশংসা করতে পঞ্চমুখর। সে বক্তব্য দিতে গিয়ে বলেছে ফরিদ উদ্দিন মাসুদ আমার তালুই লাগে। কি লাগে? বলতেছে ফরিদ উদ্দিন মাসুদ আমার তালুই লাগে। তিনি ভালো আলেম, তিনি ভালো আবেদ, তিনি ভালো মুখলিস। আমরা পীর সাহেব চরমনাইকে বলতে চাই, প্রশংসা করতে গেলে আপনি জাতীয় নেতা হিসাব করে প্রশংসা করা লাগবে। চরমনাইয়ের পীর বলেছে ফরিদ উদ্দিন মাসুদ কারো দালাল নয়। আমরা বলতে চাই, ও পীর সাহেব চরমনাই, আপনি বলছেন ফরিদ উদ্দিন মাসুদ দালাল নয়, অথচ শাহবাগের চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গে হাত মিলাইয়া হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে, আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছে। আপনার চোখে কেন পড়লো না? পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ তো দেখতেছে ফরিদ উদ্দিন মাসুদ হলো শাহবাগী হুজুর, তিনি নাস্তিকদের দালাল। আর একটু জোরে বলেন। আর যারা শাহবাগে নাস্তিকদের দালাল, তারা মূলত স্বৈরাচার হাসিনের দালাল। হাসিনের পক্ষে ছাপাই গিয়েছে, হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে, মতিউর রহমান নিজামীর ফাঁসি চেয়েছে, আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছে, জামাতকে নিষিদ্ধ করতে বলেছে। ওই জাতীয় মুনাফিক গাদ্দারের ব্যাপারে আপনি প্রশংসা করবেন, এই প্রশংসা জাতির মানুষ কখনো মেনে নিতে পারে না। আমরা তো দেখেছিলাম ফরিদ উদ্দিন মাসুদকে, তার বিরুদ্ধে আল্লামা মামুনুল হক মিছিল করেছে, কওমি সন্তানেরা মিছিল করেছে। তার কারণ ফরিদ উদ্দিন মাসুদ হেফাজতের বিরোধিতা করে হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছিল। এমনকি শাপলা চত্বরে ছাত্ররা যখন শহীদ হয়েছিল, এই ফরিদ উদ্দিন মাসুদ বলেছিল কেউ শহীদ হয়নি, আমার কাছে তথ্য আছে, তারা রং মেখে শুয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দারকে আমরা কি বাংলাদেশে আর দেখতে চাই? শোলাকিয়ার ঈদগাহ মাঠের ইমাম হিসেবে দেখতে চাই? জাতীয় মসজিদের ইমাম দেখতে চাই? আর একটা তেলতেলা হুজুর হলো ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহী। ওই শয়তান আপনার হাসিনাকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। নাউজুবিল্লাহ কোন। মানে মনে হচ্ছে ও জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ডিলেট নেছে। কে রে বাটপার, তুই তো জান্নাতের যাওয়ার ঠিক নাই। অথচ হাসিনাকে জান্নাতি বলে তেল আর পাম মারিয়া
ইসলামী ফাউন্ডেশনের চাকরি নিল। এখন সালি হুজুরকে বলতে চাই, ও সালি হুজুর, আপনার রমণী রাবিয়া বস্রি হাসিনা যদি জান্নাতি হবে, তে জান্নাত ছেড়ে পালিয়ে গেল কেন? এ কথা কর না কে? আজকে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সালি কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বলি যারা হাসিনাকে তেল মারে চাকরি নিয়েছে, এদের ইসলামী ফাউন্ডেশনে চাকরি করার আর কোনো অধিকার নাই। এই জায়গার মধ্যে শেষ নয়, শুনলে আশ্চর্য হবেন। 540টি মসজিদ করেছে হাসিনা, মডেল মসজিদ। এতদিন বলছে আমার বাবার টাকা দিয়ে করছি, এখন শোনা যাচ্ছে সৌদি আরব থেকে 8,000 কোটি টাকা নিয়ে মসজিদগুলো করছে। 4,000 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, আর 4,000 কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। জোরকন সুবহানাল্লাহ। কি এ জোরকন নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয়, মডেল মসজিদে যে ইমামদেরকে নিয়োগ দিয়েছে, কেউ দিয়েছে 10 লাখ টাকা ঘুষ, কেউ 15 লক্ষ টাকা ঘুষ। ঘুষ দিয়ে দিয়া মসজিদের ইমাম হয়েছে। জোরকন সুবহানাল্লাহ। আবার এ জোরকন নাউজুবিল্লাহ। এখন আপনাদের প্রশ্ন করি, ঘুষ দিয়ে যেই হুজুররা চাকরি নিয়েছে, এদের পেছনে কি নামাজ হবে? এ জোরকন নামাজ হবে। আমরা স্পষ্ট করে বলি, যেহেতু রাষ্ট্রের সংস্কার চলতেছে, এই ঘুষ দিয়ে হাসিনার পাশাটে যেই মুনাফিক হুজুররা ইমাম হয়েছে, এদেরকে বাদ দিয়ে হক্কানি আলেমদেরকে চাকরি দিতে হবে। যারা কোরআন হাদিসের হক কথা বলে, সত্য কথা বলে, এমনকি মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি হয়েছে সুদখুর, ঘুষখুর, বাটপার। এমনও সভাপতি আছে, মসজিদের সভাপতি সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসাব করবে। এ কথা কর না কা? ওই হাসিনার দলের লোক ছিল, ক্ষমতা দেখাইয়া সভাপতি সেক্রেটারি হয়েছে। সময় এসেছে হাসিনার কোনো দোসরদেরকে মসজিদ মাদ্রাসার সভাপতি রাখা যাবে না। তার কারণ তারা এতদিন সভাপতি ছিল, ক্ষমতার জোর দেখাইয়া কোনো মানুষ তাদের ভালোবেসে বানাই নাই। রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি এগুলো সংস্কার আমরা চাই কি চাই না? আমরা এই সমস্ত মুনাফিকদের বিচার চাই কি চাই না? বাংলাদেশের আর এক মুনাফিক হুজুর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। এ কথা কর না কা? তাহেরি হুজুরকে আপনারা চেনেন না? বসেন বসেন, বসে যান, চা খাবেন ঢেলে দেই। এই তাহেরি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল। তার পেজে এখনও পোস্ট আছে, ফেসবুকে দেখবেন। ছাত্ররা যখন আন্দোলন করেছিল, তাইরি পোস্ট করেছিল, ছাত্রদের কেন কোনো বিশৃঙ্খলা করার দরকার নেই, তোমরা ঘুরে ফিরে যাও, শেখ হাসিনার পায়ের তলে যাও, তার পরামর্শ শোনো, আন্দোলন করো না, গাড়ি ঘর ভাঙো না, এগুলো বলে হাসিনা ছাত্রদের, আপনার তাইরি ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সুতরাং তাইরিকে বলবো, তুমি যদি জাতির সামনে ওয়াজ করতে চাও, জাতির সামনে তোমাকে লাইভে এসে ক্ষমা চেতে হবে। আরো জোরে বলেন না কেন? আর যদি তুমি ক্ষমা না চাও, এই জাতির সঙ্গে গাদ্দারি করেছো, ছাত্রদের বিরুদ্ধাচারণ করেছো, বাংলাদেশের যেখানেই তুমি যাবে সেখানেই তোমাকে গণধোলাই করা হবে। তার কারণ হাসিনার দোসরদের এই বাংলার জমিনে ক্ষমা হতে পারে। আরো জোরে বলেন পারে। তাহলে যুগে যুগে মুনাফিকদের কোনো ক্ষমা নেই। আমার নবী জানাজার নামাজের ইমামতিত্ব করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ৭০ বার দোয়া করার জন্য হাত তুলেছে, আল্লাহর নামাজও কবুল করেনি, দোয়াও কবুল করেনি। আজকেও বাংলাদেশে হাসিনার পক্ষে নিয়ে যারা মুনাফিকি করেছে, এদের জন্য হেদায়েতের দোয়া করে কোনো লাভ নাই। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব। এ জোরে কন্যাকা, সত্য কথা বলতে কোনো ভয় আছে নাকি? 16 বছরে বহু কথা আমরা বলতে পারিনি। হুজুরদের মুখে হাসিনা লাগাম দিয়ে রেখেছিল, আর কোনো লাগাম নাই। কোরআনের কথা চলছে, চলবে। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল চান্দপাড়ার মাহফিল। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়, রাগ করেন? তাহলে আল্লাহ তাআলা মুসা নবীর জন্য কয়টা রাস্তা বানালো, ভুলে গেলেন নাকি আপনারা? আবার যেখানে যাই ওয়াজের লাইনে কিন্তু ফিরে আসা লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
12 রাস্তার মধ্য দিয়ে মুসা নবী একটা রাস্তা দিয়ে দৌড়াইতে দৌড়াইতে যখন সাগর পার হয়ে সাগরের মাঝখানে চলে গেছে, আর ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের পূর্ব পাশে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসারা যেহেতু পার হয়ে যাচ্ছে, আমরাও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। মার হবে জাগা মতো, মার হবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? যারা মুখ খুলবে না মনে করবেন এরা হাসিনের লোক। যেরকম মার হবে, মার হবে। আল্লাহর মার আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরটা পার হয়ে চলে গেল, এমন সময় ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ তাআলা ডাক দে বলে, সাগরের পানি রে, আর তো বসে থাকা যাবে না। এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের ক্ষেতের কর্মচারী? এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান, সেখান থেকে হয়েছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। আর ক্ষমতা পাওয়ার পরে নিজেকে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। এ সাগরের পানি রে, আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে ছাড়ি না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু একেবারে ছেড়ে দেই না। ওরে সাগরের পানি রে, আর বসে থাকার সময় নাই, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। জোরে হলো না? কে রে মুখ খুলতেছেন এরা কারা রে? কি দে? আরো জোরে। জোর হলো না? জোরসে বলো। আল্লাহর চাপা আছে না নাই? আল্লাহর কি খেলা? আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চারা কি আকাশে ঘুড়ি উড়ায়? ঘুড়ি চেনেন না? ঘুড়ি। আচ্ছা, ঘুড়ি উড়াইতে কি কি লাগে বলেন তো? আকাশের দিকে ঘুড়ি উড়াই দিয়ে সুতো দিয়ে ছেড়ে দেয়, আর হাতর জিতে দিয়ে সুতো ছেড়ে, ওটার নাম কি? লাটাই। আমার দিকে তাকান। ছোট একটা বাচ্চা সকালবেলা লাটাই নিয়ে যায়, ঘুড়ি উড়িয়ে দিয়ে সুতো ছাড়তিছে, আর ঘুড়ি উপর দিকে উঠতিছে, আর মনে মনে ভাবতিছে, মুই কি হুনুরে আসিলাম ধান হলেম খই, আরো ব্যান কতই হই। এই রকম করতে করতে উপর দিকে যাচ্ছে, যাইতে 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 উড়তে 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 সন্ধ্যা যখন নামে আসবে, ছোট বাচ্চা চিন্তা করছে এখন তো বাড়ি যাওয়া লাগবে, তখন লাটাই ধরে আস্তে করে সুতো ধরে টান মারছে। এখন বলেন তো দেখি, সুতো দিয়ে লাটাইয়ের টান মারলে সাথে সাথে কি ঘুড়ি আসে? একবার ডান দিকে ছো মারে, আবার বাম দিকে ছো মারে। তার মানে বোঝা গেল ঘুড়ি নামার আগে মরণী বিঘের শুরু হয়। এ কথা কর না কে? এই বাংলাদেশেও হাসিনা পালিয়ে যাওয়ার আগে তার মরণ বিঘের শুরু হয়েছিল। এই জন্য তিনি জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু বর্তমানে তিনি ভারতে পালিয়ে গেছে। আল্লাহর কি খেলা! গতকালকে দেখলাম নিউজের ভেতরে, ভারতে থাকার দিনও শেষ হয়ে গেছে। ভারত সরকার বলেছে অতি দ্রুত আমার দেশটায় তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আল্লাহু আকবার কোন। আল্লামা সাঈদী বলেছিল, আওয়ামী লীগ আর হাসিনার এমন একটা সময় আসবে, তারা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদীর বক্তব্য 100% মিলে গেছে। লন্ডন ভিসা দেয় নাই, তারপরে আমেরিকা ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই, কোথাও যেতে পারতেছে না। এমনকি যেই স্বামীর ভালোবাসায় এত কিছু করলো, ও স্বামীও ভুলে যাচ্ছে। এ কথা কর না গা? ওই ভারতে বলতেছে দেশ থেকে বের হয়ে যেতে হবে। তার মানে বোঝা গেল সাঈদীর কোথাও, হাসিনার আর কোথাও পালিয়ে থাকার সুযোগ নেই। এই বাংলাদেশে তাকে ফিরে আসতেই হবে। আর আমার দেশের সরকারকে বলবো, হাসিনাকে দেশে আনার পরে হাসিনার যত এমপি মন্ত্রী আছে, যত সদস্য আছে, যত দোসর আছে, এদের একটা শাস্তি আমি কামনা করি। এদের গ্রেপ্তার করে জেলখানায় রাখলে হবে না, এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে। জোরে বলেন কোন ঘর? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, রুল আমিন যুক্তিবাদী চাচার আগমন, মাহফিলের পক্ষ থেকে
চান্দপাড়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, রুহুল আমিন যুক্তিবাদী চাচার আগমন, চান্দপাড়ার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে